শীতের আমেজ যেতে চলেছে, গরম বাড়ছে অল্প অল্প। চলো সবাইকে আজকের আমার ভিডিওতে শোনাবো অন্নপূর্ণা বেস ক্যাম্পের পার্ট 2 এর গল্প। সো হ্যালো বন্ধুরা, এগেন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চারাস অরিত্র। আশা করি সবাই ভালো আছো। পার্ট 1টা দেখেছো নিশ্চয়ই, না হলে জলদি যাও গিয়ে দেখে ফেলো, নাহলে এই গল্প তোমাদের কাছে কিছুটা অসম্পূর্ণ লাগবে। কারণ এই গল্পে আছে আমাদের পোখরা থেকে পারমিট করে ঝিনুতে যাওয়া, ঝিনুতে থেকে অ্যাডভেঞ্চারাস ট্রেকের রুট, হট স্প্রিং এবং নানা অ্যাডভেঞ্চারাস মোমেন্ট, তার মধ্যে রাতের অন্ধকারে পথ খুঁজে চমরং পৌঁছানো, এটসেট্রা এটসেট্রা। তো অনেক কিছু এক্সাইটমেন্ট থাকবে এই ভিডিওতে। তার আগে পার্ট 1টা দেখো, তারপরে এখানে এসো, রিলেট করবে অ্যান্ড আশা করি সবাই স্যাটিসফাইড হবে। কিছু ডাউট থাকলে নির্দ্বিধায় কিন্তু কমেন্টে জানাবে। তো শুরু করা যাক আজকের গল্প। ফাইনালি আমরা আমাদের হোটেলের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। আর সবাই মোটামুটি চেক আউট করে নিয়েছি। আগেও বললাম যে 500 টাকা পার পার্সন নিল থাকার জন্য। আবার আমরা ফ্রাইডে আসবো, ফ্রাইডেতে থাকবো সেটা বলেও গেছে। মোটামুটি দুজন এসছি, বাকিরা আসছে ঠিক এই পথ দিয়ে আসবে। এবং পারমিট অফিস আমরা খুঁজছি। কিছুজন বললো লেফট সাইডে, কিছুজন বলছে রাইট সাইডে। একটু ভালো করে খোঁজ নিই গভর্নমেন্ট পারমিট অফিস, কারণ গভর্নমেন্ট পারমিট অফিসে 1000 রুপিসে সমস্ত পারমিট হয়। আর যত অনলাইন আছে অনেকে শুনলাম করে, তারা 1300 টাকা। বিএসসি এনপিআর এর কথাই বলছি। তো আমরা 300 টাকা বাঁচাবার চেষ্টা করছি। তাও দেখা যাক, যদি একান্ত না হয় তখন অনলাইনও হয়তো অপশন ভাবা যেতে পারে। আপাতত একটু সার্চ করে দেখছি কোথায় কি পাওয়া যায়। এর পেছনে পারমিট অফিস, তার পাশে ইমিগ্রেশন অফিস। একদম প্রপার গভর্নমেন্ট এরিয়াতে দাঁড়িয়ে আছে, নেপাল গভর্নমেন্ট এরিয়া। আমাদের পারমিট প্রায় হয়ে গেছে, শুধু পেমেন্ট বাকি। তো আমি একটু ফ্রি স্পেসে এসে দেখাতে এলাম। এদিকে আবার একটা লেক মতো আছে, তো জায়গাটা ভালো। আর গভর্নমেন্ট জায়গায় আসলে আমি একটা ক্যালকুলেশন বলি, নর্মালি 1300 টাকা নিচ্ছে, এখানে 1000 টাকা নিচ্ছে। মানে 300 টাকা করে পার হেড বাঁচানো যায়। আমরা 5 জন ছিলাম, মানে 5 দিনে 1500 বাঁচালাম। কিন্তু খরচাটা কী হলো, 400 টাকায় ক্যাব ভাড়া করে আসতে হলো। তো বেসিক্যালি তাতে আমার লাভও আছে এবং এখানে অনেক ফ্রিলি স্মুথলিও করা যাচ্ছে। তো বেকার অনলাইনে বা এজেন্সির মাধ্যমে না গিয়ে ডাইরেক্ট আসাই অনেক অনেক বেটার, খরচাও কিন্তু বাঁচানো যায়। আর সবটাই কিন্তু এনপিআরই বলছি, ইন্ডিয়ান মানিতে আরও কম। মানে এদের 1000 মানে আমাদের মাত্র 600। তো সেক্ষেত্রে অনেক বেনিফিটেড। তিনমাথার মোড়, এখানে আসলেই দেখবে ভিতর দিকে ঢুকে যাচ্ছে। সেই রাস্তা দিয়ে গিয়ে আমরা আমাদের পারমিট অফিস অ্যান্ড পাশে ইমিগ্রেশন অফিসে পৌঁছালাম অ্যান্ড সব ডিটেলস কিন্তু করলাম। ঠিক এইভাবেই লোকাল লোকেদের মতো লোকাল বাসে, লোকাল গাড়িতে করেই আমরা কিন্তু ট্রাভেল করেছিলাম। আর এখন আমরা যাচ্ছি হরিচকের উদ্দেশ্যে, কারণ সেখান থেকে ঝিনুর গাড়ি পাবো। তো আমরা হরিচকে এসে গেছি, এই আমাদের গাড়ি রেডি হচ্ছে। এখানে এই গাড়ি মোটামুটি যেটুকু শুনলাম, ডাইরেক্ট ঝিনুর আন্ডার কোনো গাড়ি নেই। এই গাড়ি আমাদের কোনো একটা পজিশনে পৌঁছাবে, সেখান থেকে 10-15 মিনিট হেঁটে আরেকটা গাড়ি পাবো যেটা কিনা ঝিনু পৌঁছাবে। তো মোটামুটি কস্টিং যা বললো, 700 টাকা থেকে 800 টাকা পার পার্সন পড়বে। ডাইরেক্ট নেই, কিন্তু দুটো স্পিড করেই 700 থেকে 800 টাকা পড়বে। তো আমরা গাড়িতে আপাতত লাগেজ তোলা হচ্ছে এই গাড়ির মাথায়। তারপর গাড়ি ছাড়বে, অ্যাপ্রক্স 2 থেকে 3 ঘন্টা মাঝে হাঁটা আছে, মানে একটু টাইম বেশিও লাগতে পারে। তো যা লাগবে সেটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। তো গাড়িতে উঠি, তারপর রাস্তায় কিছু বিউটিফুল জিনিস থাকবে সেটাও দেখাবো অবশ্যই। আর একটা কথা বলে রাখি, জল কিনলাম নেপালি রুপিসে 25 টাকা, সস্তা জল। নেপালি রুপিসে 25 টাকা মানে আমাদের ওখানে 15 টাকা। তো সস্তাতেই পাওয়া যাচ্ছে, কিন্তু এখনও কস্টলি কিছু নেই। প্রায় হরি চক থেকে 1-1.5 ঘন্টা জার্নি হয়ে গেছে। এসে আমরা একটা জায়গায় পৌঁছেছি। সুন্দর রিভার যাচ্ছে এবং একটা ব্রিজ আছে, আর তোমাদের দেখায় ঠিক পেছনে ওই জায়গাটায় যেখানে একটু লোক গ্যাদার করে আছে, ওই জায়গাটা ওইখানে কিন্তু হচ্ছে পারমিট চেকিং। ওই পারমিটটা আমি ওখানে চেকিং করাবো এবং আমাদের সবাই চেক করবে। তারপর গাড়ি আবার নেক্সট ডেস্টিনেশনে চলে যাবে, কারণ ওটা একটা অন্নপূর্ণা স্যাংচুয়ারির মধ্যে আমরা এন্টার করছি। তো পারমিট কিন্তু সাথে নিয়ে বসবে গাড়িতে, কারণ রাস্তায় বের করতে হবে। ওপরে যদি লাগেজ রাখা হয়
হেডেক হয়ে যাবে। তো পারমিট চেকিং কিন্তু ভেরি এসেন্সিয়াল। আমরা পারমিট করালাম, পেছনেই পারমিট অফিস, আর এর সামনেই শুরু হচ্ছে এবিসি বা অন্নপূর্ণা সার্কিটেরও একটা রুট। এখান থেকেই যাওয়া যায়, আর আমরা এবিসির দিকেও এগিয়ে যাব। আর এখানে কিছু খাবার জায়গাও আছে, তোমরা চাইলে একটু খেতে পেতেও পারো। আমরা টয়লেটও করে নিলাম, ফ্রি অফ কস্ট টয়লেট। পাশে একটা ডোনেশন বক্স রাখা আছে, যদি ডোনেট করতে চাও ফর ক্লিনিং ডোনেট করতে চাও, বাকি নম্বর। পার্সিয়াল ট্রেকিং স্টার্ট হচ্ছে। এটার নাম কি ঢুংডাং কিছু একটা, ঢুংডাং না হুংডাং হোয়াট এভার। এখান পর্যন্ত গাড়ি এসছে, ওই পেছনে আমাদের গাড়ি আছে। তারপর এটা নামিয়ে দিল, প্রায় 15 কিমি হাঁটতে হবে। এরকম একটা হাফিল রাস্তা, কিন্তু ভালো রাস্তা। হেঁটে গিয়ে সেখান থেকে আবার কিছু গাড়ি পাবো, সেই গাড়িটা আমাদের পৌঁছে দেবে ঝিনুডান্ডা, যেখান থেকে অ্যাকচুয়াল ট্রেক রুট স্টার্ট হচ্ছে। অনেকে এখান থেকেও ট্রেক করে, বাট আমরা যে রুটটা গাড়ি যাবে সেটা ট্রেক করবো না বলেই এইরকমভাবে প্ল্যান করেছি। তো হাঁটছি সবাই মিলে, শুরুতে একটু দমের কষ্ট তো হবে, জলের বোতলও সাথে আছে। পৌঁছাই দেখি কতক্ষণে, 20 মিনিট তো বলেছে, লেটস সি। তারপর আবার গাড়ি উঠবো। আর আবার বলে দেখি, এটা নিল 625, ওটা নেবে 285, টোটাল 910 NPR। তোমরাও এলে সেইভাবে এসো, তবে ডাইরেক্ট গাড়ি হোপফুলি এই রাস্তা হয়ে গেলে পেয়ে যাবে, তখন সেটা স্মুথ হয়ে যাবে। আমরা এখন কালাডাঁড়া, এই জায়গাটার নাম কালাডাঁড়া। প্রায় 15-20 মিনিট বলেছিল, 30 মিনিটের মতো ট্রেক করে আসতে হয়েছে। বাকিটা ধীরে ধীরে পেছনে আসছে, আমরা এসে পৌঁছে গেছি। এই পেছনে গাড়িটা ছাড়বে, মাঝখানে কিন্তু গাড়ি আসে, রোডও গাড়ির মতো, কিন্তু এখন কাজ হচ্ছে বলে এলো না। এখান থেকে 40-50 মিনিট বলছে মোটামুটি গেলে আমরা পৌঁছে যাবো ঝিনুডান্ডা, যেখান থেকে অ্যাকচুয়াল ট্রেক শুরু। তারা হালকা ট্রেকের এক্সপিরিয়েন্স নিলাম, ব্যাপক গরম হলো একদম, মানে এমন মনে হলো যে টি শার্ট পরে ট্রেক করি, কিন্তু আবার ব্যাগ রাখতে ওকে। তো যাই হোক, এরপর কিরম ট্রেক হয় দেখা যাক, এক্সপিরিয়েন্স বলবো। আওয়াজ কেন হচ্ছে তোমরাও দেখতে পারবে, এই জেসিবি এখানে কাজ করছে, তো দ্যাটস ওয়াই। ফাইনালি ঝিনুডান্ডা, এখানে একটাই আছে। এদিকে এরকম একটা টি হাউস টাইপের, থাকার জায়গাও আছে, খাওয়ার জায়গাও আছে, আর গাড়ি পরপর দাঁড়িয়ে থাকে। এই পর্যন্তই লাস্ট গাড়ি হ্যাভেল করা যায়, তারপর প্রপার ট্রেক রুট। তো আজকে আমাদের ট্রেক রুট স্টার্ট হচ্ছে সিনুয়া পর্যন্ত, মিনিমাম তো আমাদের টার্গেট আছেই। সামনেই একটা বিগ হ্যাঙ্গিং ব্রিজ দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ, বড় একটা, ওরা তো লার্জেস্ট, ওর ওপর দিয়ে যেতে হবে। তো যাই, যাওয়ার পরে সব কিছু তোমাদের দেখাবো। সেই ফার্স্ট ব্রিজের সামনে, যেটা নেপালের সবথেকে লংগেস্ট হ্যাঙ্গিং ব্রিজ বলে, জাস্ট এন্ট্রি। ওখানে আমাদের কিছু ট্রেক ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, একদম সোজা দেখা যাচ্ছে, একদম লম্বা হয়ে গেছে, এন্ড পর্যন্ত তো মনে হয় ফগে ঢাকা আছে, বড় ব্রিজ। তো আমরা ক্রস করব, পার হবো, দেখা যাক কীরকম ফিল আসে, ভিতরেও ভিডিও দেখাবো। তো জাস্ট এন্ট্রি নিচ্ছি কিন্তু।
সেই ব্রিজের মাঝে দাঁড়িয়ে আছি, কন্টিনিউ দোল খাচ্ছে একদম সেই লম্বা। আমরা এখন মোটামুটি 1/5 এসছি স্টার্টিং টাইম, তার মধ্যে এত ফটো তুলছে ছেলেরা, বেশি এগোনো যাচ্ছে না, কন্টিনিউ দোল খাচ্ছে। কিন্তু এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স, এক্সিলেন্ট একটা দারুণ বলতে পারবো, একটা দারুণ ট্যুরিস্ট স্পট এটা। মানে রীতিমতো বহু জায়গায় গিয়ে হয়তো এরকম ব্রিজ দেখতে হবে, দারুণ এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স। ব্রিজ ক্রস করার পরেই হট স্প্রিংয়ের সন্ধান পাবে। চাইলে এখানে হট স্প্রিংয়ে স্নান করতে পারো, রিল্যাক্স করতে পারো, এনজয় করতে পারো। আর ঠিক এর পাশ দিয়ে উঠে যাচ্ছে স্টেপ, সিঁড়িওয়ালা রাস্তা দিয়ে আমাদের পৌঁছাতে হবে আমাদের নেক্সট ডেস্টিনেশন সিনুয়া। তো হাঁটা শুরু করি। ব্রিজ ক্রস করি কিন্তু হাঁপিয়ে যাবে, কারণ ব্রিজটা মাঝখানে ডাউন, আবার কিন্তু বেশ টাফ, অনেক টাফ, সেইভাবেই কিন্তু আসবে। এরকম কিছু কিছু কনফিউশন আসবে। মুল অ্যান্ড হর্স, মানে যারা ঘোড়ায় করে আসবে বা ঘোড়া লাগেজ নেবে তারা এই পথে যাবে, আর নর্মাল এই রুটটা হবে ট্রেকার্সদের রুট। এখানে লেখা আছে ওয়ে টু ঝিনু হট স্প্রিং, এর সামনেই পাবেন, সেটা চাইলে ইউজ করবেন, না হলে ফলো করে তারপরে এগিয়ে যাবেন। তো এই কনফিউশনগুলো কিন্তু সাইনবোর্ড দেখে ক্লিয়ার হয়ে তবেই যাবেন। হাঁটা শুরু করেছিলাম 2:30টায়, এখন 3:45, অলমোস্ট 1 ঘন্টা আপ হলো। তো 1 ঘন্টা আপে যে এক্সপিরিয়েন্স, টানা আপ, আর এরকম স্টেপ রাস্তা, সিঁড়ি রাস্তা, কাম মাসেলে একটু চাপ পড়তে পারে। তো ধীরে ধীরে দম নিয়ে স্টেপ ওয়াইজ ওঠাই বেটার, কিন্তু টানা আপ, ডাউনে কোনো কিন্তু গল্প নেই। সিনেমা এখন অনেক দূরে, টুকটুক করে যাচ্ছি, কিছুক্ষণ পিছিয়ে আছে, কিছুক্ষণ এগিয়ে আছে, সবাইকে নিয়েই আলটিমেটলি কমপ্লিট হবে। তাই সেই রেশিওতে যাচ্ছি, তোমরাও কিন্তু ধীরে সবাই একসাথে যেও। টানা আপের জন্য বেশ কিছু মেম্বারে ভালোই কষ্ট হচ্ছে। আমরা কিছু পোর্টারে খোঁজ করছি, হোপফুলি পোর্টারদের কালকের ব্যাগ দিলে কষ্টটা কম হবে। 2টো ব্যাগ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। আর এখন চমরং বলে একটা জায়গা থেকে এখানকার লোকালদের মতে 30 মিনিট দূরে, কিন্তু পাহাড়িদের 30 মিনিট মানে আমার তো বেশি লাগবে। অলরেডি অন্ধকার হয়ে গেছে, টাইম হয়ে গেছে 5:30। তো সন্ধে হতে হতেই হয়তো আমরা পৌঁছাবো, গিয়ে চমরঙে স্টে করব। মোটামুটি সন্ধ্যের এই ভিউ, চারদিকে একদম মেঘ ফগে ঢাকা, তার মধ্যে দিয়ে হাঁটছি। আর রুট তো বললাম টানা একই রুট, সিঁড়ি অ্যান্ড সিঁড়ি, শুধু সিঁড়ি টপকাতে হবে, সেইভাবে প্রিপেয়ার হয়ে আসা দরকার। কাপ মাসেল যেন ঠিকঠাক থাকে, নাহলে কিন্তু চাপ হতে পারে। যাই হোক, দেখি কতক্ষণে পৌঁছাই। চমরুঙে গিয়ে আবার তোমাদের আপডেট দেবো, অপেক্ষা করো।
অন্ধকারের ট্রেক চলছে। এই প্রথম অন্ধকারে রাস্তা খুঁজে খুঁজে যেতে হচ্ছে। এবার দুদিকে রাস্তা, যাবো কোন দিকে কনফিউজ হয়ে পড়েছি। তার মধ্যে ঠান্ডা, মাইনাস টেম্পারেচার বোঝা দেয়। দেখি আমরা সোজা যাই, কি পাই দেখি। কোনটাই হবে সুব্রতদা? শিওর? তোমাদের ট্রাইপল তো চকচক করছে। চলো 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 চলো, পায়ে তো গোবর মারাচ্ছ। কাছাকাছি করো, কাছাকাছি। লাইট চারদিকে আলো করবে না। ফাইনালি আমরা ফার্স্ট দিন চমরং এসে পৌঁছালাম। এসে প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম সবাই, কিন্তু এখন বেশ ওকে আছে, একদম স্টেডি আছি। তো আমাদের এইটা হলো টয়লেট প্লেস, কমন টয়লেট। আর আমাদের রুম কিছু দিয়েছে, আমি দেখাচ্ছি। আর আমরা আছি হিমালয়ান ভিউ গেস্ট হাউস। খুব ভালো ডেকোরেশন এবং খুব ভালো বিহেভিয়ার। 1700 টাকা প্যাকেজে আমরা, পার হেড প্যাকেজে আমরা রুমে থাকছি, চিকেন থালি খাচ্ছি, কালকেও ব্রেকফাস্ট খাবো। এবং এখানে আমরা যতটা পরিমাণ লাগেজ অফলোড করে যাওয়ার প্ল্যানিং করছি। তো আমি তোমাদের রুমের ভিউ দেখাচ্ছি। এটা হলো সামনের বলতে পারো একটা ব্যালকনি। আর রুমের দেয়ালগুলো কিন্তু মাটির, তার ফলে ভিতরে বেশ গরম থাকছে। আর রুমের ভিতরটা দেখাচ্ছি আমি। এই একটা রুম যেখানে 3টে বেড আছে। ছোট রুম কিন্তু খুব গরম রুম, ঠান্ডার জায়গায় এটাই বেটার। একদম মাটির দেয়াল পুট্টি করা। আর ঠিক পাশে আছে আরেকটা রুম। এই রুমটায় আছি আমি আর প্রীতম। এই রুমটা লাইক দিস, দুজন থাকছি। আর আমাদের প্ল্যান যেটা আছে, এখানে আমরা কিছু লাগেজ, যাতে সেই লাগেজগুলো ক্যারি করতে না হয়, কারণ চারদিক থেকে যা শুনতে পাচ্ছি উপরে ঠান্ডার একটা স্ট্রং প্রকোপ আছে এবং চাপ আছে, এত লাগেজ দিয়ে যাওয়া। তাই লাগেজ কিন্তু অফলোড করে যাওয়ার প্ল্যানিং করছি। লেটস সি, কালকের প্ল্যান অনুযায়ী কালকে এগিয়ে যাবো। বিউটিফুল চমরং। পেছনে এবার প্রপার রেঞ্জ দেখা যাচ্ছে। এটা অন্নপূর্ণা রেঞ্জই, এর পেছনে আরও কিছু মাউন্টেন আছে যেগুলো আরও হাই। অন্নপূর্ণা রেঞ্জটাই কিন্তু এখান থেকে শুরু হয়ে যায়। আর এদিকে এটা ফিস্টেল দেখা যাচ্ছে। তো আমরা এই পথ দিয়ে যাবো। আপাতত সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমি চা খাচ্ছি। এখানে কোনো দুধ চা পাওয়া যায় না, সবই লিকার টি, লিকার কফি, মানে ব্ল্যাক কফি। তো তার সাথে আমাদের ডিম ভাজা আর রুটিও দিয়েছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। আর বাকি নাস্তা কী দিয়েছে। এই হলো আমাদের হোটেল হিমালয়ান ভিউ। দারুণ নাস্তা, তাতে দিয়েছে ব্রেড, ডিম ভাজা অ্যান্ড তার সাথে একটা আলুর তরকারি। তো মোটামুটি হেলদি টিফিন। ডিমটা আছে, প্রোটিন সাপ্লিমেন্ট সারাদিনে ভালো রকম পাওয়া যাবে। তো আমরা এটা খেয়েই কিন্তু হাঁটবো। সকালে এত ঠান্ডা লাগছে না, কারণ কি রোদ উঠেছে এই পেছনে। এই চরম রোদের জন্য কিন্তু ঠান্ডাটা অনেক কম লাগছে। তো আমরা ব্রেকফাস্টটা করি, জল টল খাই, তারপরে কিন্তু বেরিয়ে যাবো।
ফার্স্ট দিন প্রচণ্ড ক্লান্ত শরীরে সবাই অলমোস্ট সন্ধ্যে 7টার সময় ঢুকেছিলাম এই চমরঙের হোটেলে। অবশেষে রাত কাটালাম, শরীরে ক্লান্তি গেল, সুন্দর একটা ব্রেকফাস্ট করলাম, দিয়ে আমরা হাঁটা শুরু করলাম। কিন্তু হেঁটে যাচ্ছি কোথায় সেটা জানার জন্য একটু অপেক্ষা তো করতেই হবে। তাহলে কোথায় যাচ্ছি, নেক্সট দিনের এক্সপিরিয়েন্স কী হবে, সব কিছু জানার জন্য পার্ট 3 আসছে খুব জলদি। আশা করি সবাই দেখবে এবং এনজয় করবে। আর পার্ট 2 কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না। আর একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বারবার বলছি, আবার বলছি, এটা করে আমাকে একটু ইন্সপায়ার করো যাতে এই টাফ ট্রেকের সমস্ত মোমেন্ট ভবিষ্যতেও তোমাদের সামনে তুলে ধরার ইন্সপিরেশন পাই। সো থ্যাংক ইউ। আপাতত পার্ট 2 এখানেই শেষ। পার্ট 3 গল্প নিয়ে জলদি দেখা হচ্ছে আমার চ্যানেল অ্যাডভেঞ্চারাস অরিত্রতে।